নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আচ্ছা, আমরা বড়রা সবাই জানি যে মিষ্টি কুমড়ো কত উপকারী একটি সবজি, ভিটামিন এ, সি এবং হাই ফাইবারযুক্ত একটা সবজি। কিন্তু আমরা অনেক বড়রাও আছি বা ছোটরা তো বটেই, কুমড়ো শুনলেই যেন ওদের বিরক্তি এসে যায়, কুমড়োর কোনো কিছুই যেন খেতে ওদের ভালো লাগে না। তো আমি আজকে বানালাম কুমড়োর একটা স্ন্যাক্স হিসাবেও যেটা খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে বা এর অন্য প্রিপারেশনও করা যাবে এই জিনিসটা তৈরি করার পরে। তো আমার মেয়ে তো ভীষণ ভালো করে খেয়েছে। ও প্রথমে বুঝতে পারেনি, তারপরে বললাম কুমড়ো, তো তারপর বললো মা কুমড়ো এইভাবে বানিয়ে দেবে, আমি খাবো অবশ্যই। তো এর জন্য আমি প্রথমে কুমড়োটাকে একটু গ্রেড করে নিয়েছি। পরিমাণটা যেমন লাগবে, যেরকম পরিমাণের আমি করতে চাইবো সেরকমই। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কুঁড়ে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা জিরে বাটা, এর সঙ্গে 1 চুটকি হিং দিলাম আর একটু হলুদ দিলাম। বন্ধুরা, যদি তোমরা এর সাথে রসুন বাটা দিতে চাও এবং পেঁয়াজ কুচি দিতে চাও তো আরও টেস্টফুল হবে, কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি তাই ও দুটো আমি দিইনি, ওগুলোও দেওয়া যেতে পারে। আর এর সঙ্গে আমি মেশাবো পরিমাণ মতো বেসন, কারণ কুমড়োটা কীরকম, অনেক কুমড়ো হয় খুব শক্ত টাইপ, আর অনেক কুমড়ো, হ্যাঁ বন্ধুরা, কোনো কোনো কুমড়ো তো একটু টাইট হয়, শক্ত হয় বা একটু জলজলেও হয়। তো সেই হিসাবে বেসনটা আমি দেবো, মোটামুটি বড়া বানাতে পারবো সেই হিসাবে বেসনটা দেবো। তো এখানে আমি ছোলার বেসন ব্যবহার করেছি। আর শেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি, হাতে করে চাপ দিয়ে একটু ম্যাশ করে নিয়ে তারপরে ওটা দিয়ে দেবো। এরপর কড়াইয়ে যেমন সামান্য তেল দেওয়া, যতটা কম তেলে পারা যায় সেরকম তেল দেওয়ারই চেষ্টা করব। তেলটা সবসময় অ্যাভয়েড করতে চাই একটু। তো তেল দিয়েছি এবং বড়ার আকারে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, এটা যদি ডিপ ফ্রাই করে খাওয়া হয় তাহলে আরও নিশ্চয়ই টেস্ট হবে। ডিপ ফ্রাই করে খাওয়া যেতেই পারে, সেটা আরও ভালো দেখতেও হবে, খেতেও অবশ্যই ভালো হবে। কিন্তু আমি তো এইভাবেই করলাম, এভাবেও খেতে খুব ভালো হয়েছিল। বন্ধুরা, তোমরা একদিন অবশ্যই করে দেখো। কুমড়ো যারা ভালোবাসো না তারা বিশেষ করে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবং এটার এই বড়া বানিয়ে তরকারিও বানানো যেতে পারে বা টক বানানো যেতে পারে। আমরা বাঙালিরা টকটা, যে টকটা খাই মিষ্টি মিষ্টি করে একটু, ওই টকটা বানানো যেতে পারে, খুব ভালো হবে, টেস্টফুল হবে খেতে। এ তো উল্টে পাল্টে আমি সব ভেজে নিয়েছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কুমড়োর বড়া। আর এই দেখো, মুড়ির সাথে বেড়েও ফেলেছি। এবার চলো খেয়ে নিই সন্ধ্যাবেলায়। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে।